আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম আরেকটা নতুন বিষয়ে আপনাদের সাথে কথা বলবো বলে এই ট্রাভেলার দেশ টিভির এই নিয়মিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে হাজির হয়েছি। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি আমরা কথা বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। ভিউয়ার্স, বিষয়টি আমরা আপনাদের এখনই সামনে নিয়ে আসব। তার আগে আমি শুধু অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সবসময় সাথে থাকবেন এই প্রত্যাশায়। চলুন আমরা খবরটাতে কি লিখেছে সেটা দেখি। ভিউয়ার্স, খবরটি প্রকাশ করেছে বণিক বার্তা। কি লিখেছে আমরা দেখি। মিয়ানমারে গৃহযুদ্ধ আটকে দিয়েছে চীনের বাণিজ্য রুট। ভিউয়ার্স, এই শিরোনামে বণিক বার্তা একটি খবর প্রচার করেছে। আমরা সেই খবরের উপর পর্যালোচনায় যাব। চলুন আমরা আগে বণিক বার্তা কী লিখেছে আমরা সেটা দেখি। দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত হতে মিয়ানমারের মধ্য দিয়ে বাণিজ্য রুট তৈরিতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। এ উচ্চাভিলাষী প্রকল্পের লক্ষ্য হল মিয়ানমারের পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে নতুন রুটে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা ও বাণিজ্য সহায়তা সহজতর করা। কিন্তু 2021 সালের সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে সে পরিকল্পনাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। একই সঙ্গে মিয়ানমারের শাসক ও বিদ্রোহীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে তৈরি হয়েছে উভয় সংকট। চীনের সঙ্গে মিয়ানমারের সীমানা প্রায় 2000 কিলোমিটারের। এই সীমান্ত হয়ে যোগাযোগ চীনের জন্য অত্যাবশ্যক। তাই বাণিজ্য করিডোর স্থাপনে প্রচুর বিনিয়োগ করেছে দেশটি। আলোচিত বাণিজ্য রুটে গুরুত্বপূর্ণ সীমান্ত শহর হল চীনের ইউনান প্রদেশের রুইলি ও মিয়ানমারের মিউজ। বেইজিংয়ের অর্থায়নে নির্মিত চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের দৈর্ঘ্য প্রায় 1700 কিলোমিটার। বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি, অবকাঠামো ও বিরল খনিজ সংগ্রহের ক্ষেত্রে রুটটি চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে একটা করিডোর তৈরি হচ্ছে মায়ানমারের মধ্য দিয়ে চীনের। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে যারা একটু ক্ষমতাশালী বা অর্থশালী, তারাই তাদের সুবিধা মতো এই করিডোরগুলো নির্মাণ করে। যেমনি বাংলাদেশে চেষ্টা করেছিল ভারত তার করিডোর নির্মাণের জন্য শেখ হাসিনার সহযোগিতায়। ভিউয়ার্স, আমরা পরে কি লিখেছে আরও দেখি। এই করিডোরের কেন্দ্রস্থলে হয়েছে কেন্দ্রস্থল হয়েছে রেলপথ, যা চীনের ইউনান প্রদেশের রাজধানী। করিডোরের কেন্দ্রস্থলে হয়েছে রেলপথ, যা চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং শব্দে দাঁত ভেঙে যাওয়ার মতো থেকে মিয়ানমারের পশ্চিম উপকূলের কিয়াকফিউয়ে চীনের নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরের সঙ্গে সংযুক্ত। বাইরে শিল্পপণ্যকে ভারত মহাসাগরের ও তারপর বিশ্ববাজারে প্রবেশের সুযোগ দেবে। বন্দরটি জ্বালানি তেল ও গ্যাস পাইপলাইনের সূচনা বিন্দুও, যা মিয়ানমারের হয়ে ইউনানে জ্বালানি পরিবহন করবে। গত কয়েক বছর করিডোরে মিয়ানমারের সেনাবাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে যুদ্ধের পরিণত হয়েছে। রুইলির সীমান্ত একসময় বাঁশের বেড়ার মতো সাধারণ বাঁধ দিয়ে সীমানা চিহ্নিত হলেও এখন কাঁটাতার ও নজরদারি ক্যামেরাসহ উঁচু ধাতব বেড়া দিয়ে সুরক্ষিত। এর আগে মহামারীর বিধিনিষেধ ও সীমান্ত জুড়ে চলাচল সীমিত করেছিল। আর এখন মিয়ানমারের গৃহযুদ্ধের তীব্রতা স্থানীয়দের পারস্পরিক নির্ভরশীলতা ও অর্থনৈতিক অবস্থাকে আরও খারাপ করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক জান্তা ও সামরিক বাহিনী উভয়ের মধ্যে
সামরিক জান্তা ও বিদ্রোহী বাহিনী উভয়ের ওপরই চীনের প্রভাব রয়েছে, কিন্তু সাম্প্রতিক পক্ষগুলোকে মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় বিপাকে পড়েছে বেইজিং। এর জবাবে সীমান্তে সামরিক মহড়া বাড়িয়েছে এবং মিয়ানমারের নেতৃত্বের কাছে উদ্বেগের কথা জানাতে কূটনীতিক পাঠিয়েছে চীন। বেজিংয়ের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়লে সম্প্রতি বিদ্রোহী বাহিনী লাসিও শহরে ঢুকে পড়ে। এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিজয়। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিয়ানমারের বিষয়ক পরামর্শক রিচার্ড হর্সিসের মতে লাওশিওর পতন মিয়ানমারের সেনা ইতিহাসের সবচেয়ে অপমানজনক ও পরাজয়ের একটি। এই সাফল্য সত্ত্বেও বিদ্রোহীরা মিউজের দিকে হাত বাড়ায়নি। এর একমাত্র কারণ হলো সম্ভবত চীনকে বিরক্ত করবে এমন পদক্ষেপ নিতে চায় না তারা। রিচার্ড হর্সি বলেন, মিউজে লড়াই হলেও তা চীনের বিনিয়োগকে প্রভাবিত করবে। চীন কয়েক মাস ধরে সেখানে পুনরায় কাজ শুরু করার আশা করছিল। মিয়ানমার সরকার উত্তরের শান রাজ্যের প্রায় পুরোটিতেই নিয়ন্ত্রণ হারিয়েছে। এখন মিউজ বাদ রয়েছে, যা রুইলির ঠিক পাশে অবস্থিত। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতিতে শুরু থেকে কৌশলগত অবস্থান নিয়েছে চীন। জান্তারা ওয়ান সান সূচিকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করার পর চীনা প্রেসিডেন্ট শিও জিনপিং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই জোর দিয়েছে বেশি। এ কারণে অভ্যুত্থানের নিন্দা করতে অস্বীকার করে এবং মিয়ানমারের সেনাবাহিনীর জন্য অস্ত্র বিক্রি অব্যাহত রাখে। কিন্তু মিন অং হলাইনকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেননি বা তাকে চীনের আমন্ত্রণও জানেনি। গৃহযুদ্ধের যত দীর্ঘ হবে চীনের জন্য তত ক্ষতি বাড়বে। আবার সেনা শাসনের পতন হলেও এ অঞ্চলে বিশৃঙ্খলা নতুন রূপ নেবে, কারণ মিয়ানমারের ওপর বাণিজ্য রুট ও শুধু অর্থনীতি প্রভাবিত নয়, বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের হিসেবেও চীনকে ধরে রাখতে হবে। মিয়ানমারের চীনা বিনিয়োগ সীমান্তবর্তী শহরে অর্থনীতিকে প্রাণবন্ত রূপ দিয়েছিল, যুদ্ধ তা ধ্বংস করে দিয়েছে। ভিউয়ার্স, দেখুন মোড়লদের কি রাজনৈতিক চাল, ব্যবসাও করবে আবার সুবিধামতো দলকেও ক্ষমতায় রাখবে। ভিউয়ার্স, চলুন আমরা শুনি। যুদ্ধটা ধ্বংস করে দিয়েছে, যা রুইলির বাসিন্দারা দারুণভাবে অনুভব করছে। লি মিয়ানজেনের মতো চীনা দোকানদাররা যারা মিয়ানমারের থেকে পণ্য কিনে এনে বিক্রি করতেন, এখন আন্তঃসীমান্ত বাণিজ্য কমে যাওয়ায় তাদের টিকে থাকাই মুশকিল হয়ে উঠেছে। আবার মিয়ানমারের অনেক মানুষ চীনের ছোট ছোট চাকরির ওপর নির্ভর করতেন এবং কেউ কেউ পরিবারের জন্য কম বেতনে কাজের জন্য সীমান্ত অতিক্রম করার ঝুঁকিও নেন। যুদ্ধে তাদের চলাফেরাকে মারাত্মকভাবে সীমিত করেছে। অথচ মিয়ানমারের কাজ খুঁজে পাওয়া বা মৌলিক উপকরণ জোগাড় করা কঠিন হয়ে উঠেছে। এর আগেও তারা চীনের কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন আন্তঃসীমান্ত ট্রাফিক ও বাণিজ্য পুনরুজ্জীবিত না হলে এখানকার ব্যবসা বাণিজ্যগুলো বন্ধই হয়ে যাবে। ভিউয়ার্স, আরও কি লিখেছে দেখুন। মিয়ানমারের প্রভাব বজায় রাখার জন্য চীনের প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। চীনের নেতৃত্ব সংকটে মোকাবেলায় সতর্ক রয়েছে। তারা প্রকাশ্যে সামরিক অভ্যুত্থানের নিন্দা না করলেও বর্তমান পরিস্থিতি এর উপর ফলে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাতে স্পষ্টতই হতাশ। বিশ্লেষকরা মনে করেছেন যে মিয়ানমারের নির্বাচনের জন্য চাপ দিতে পারে চীন। এর মানে এই নয় যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজটি করবে, বরং তার স্বার্থ রক্ষা হবে এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কথাটি হচ্ছে তাই যে সেই বান্দরের পিঠে ভাগের মতো, যাই হোক বড় ভাগটি আমাকে নিতেই হবে, এই হলো মূল উদ্দেশ্য। অর্থাৎ ব্যবসাও করব, আবার আন্তর্জাতিক মাতব্বরিটাও ফলায় রাখব। আমার মাতব্বরিও ঠিক থাকবে, আমি ব্যবসাও করব। অতএব গাছেরটাও খাবো,
তলারটাও কুড়িয়ে নেব। ভিউয়ার্স, আজকের এই খবরটির মূল বিষয়বস্তু হলো ভূ রাজনৈতিক। এই খবরের মূল বিষয়বস্তুটা হলো চীনের পররাষ্ট্রনীতি। অর্থাৎ একদিকে যেমন চায়নার চিন্তা অস্ত্র বিক্রি করবে, অন্যদিকে সেখানে করিডোর নেবে, আবার তার ব্যবসা বাণিজ্য ঠিক রাখবে। সেই কারণেই চায়না চেষ্টা করছে, সামরিক জান্তাকে অর্থ দিয়ে সহযোগিতা করছে, আর বিদ্রোহীদের দিচ্ছে অস্ত্র। ভিউয়ার্স, এই হলো রাজনৈতিক মারপ্যাচ। এটাকেই বলে রাজনৈতিক খেলা, এটাকেই বলে রাজনীতি। ভিউয়ার্স, যে যেখানে থাকবেন আপনারা ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস এ লট। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে অনুরোধ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। সংবাদ পর্যালোচনামূলক এই অনুষ্ঠানগুলি ট্রাভেলার দেশ টিভি নিয়মিত প্রচার করে। দেখতে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন।